সাতই মার্চ পার্বত্য চট্টগ্রামের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের দিন। 1996 সালের এই দিনে খাগড়াছড়িতে জনগণের সংগঠিত প্রতিরোধের কারণে সরকার ও সেনাবাহিনীর তাদের সৃষ্ট মুখোশ বাহিনী ভেঙে দিতে বাধ্য হয়েছিল। মুখোশদের প্রতিরোধ করতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে সেদিন শহীদ হয়েছিলেন অমর বিকাশ চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদ ও পাহাড়ি গণপরিষদের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে খাগড়াছড়ি 203 সেনা ব্রিগেডের তত্ত্বাবধানে একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়, যা স্থানীয়দের কাছে মুখোশ বাহিনী হিসেবে পরিচিতি লাভ করে। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও জনজীবনে নানা বিঘ্ন সৃষ্টি করলে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। 7ই মার্চ সেদিন মুখোশ বা সন্ত্রাসীরা প্যারাছড়া গ্রামে গিয়ে তাণ্ডব চালালে গ্রামের লোকজন মুখোশ মুখোশ বলে চিৎকার দেয়। চারদিক থেকে শত শত লোক এসে প্যারাছড়া ও স্বনির্ভর এলাকার মাঝখানে স্টেডিয়াম সংলগ্ন পাঞ্চরী সড়কে সন্ত্রাসীদের ঘিরে ফেলে। স্বনির্ভর ও প্যারাছড়া এলাকার শস্যক্ষেত্র যেন রণক্ষেত্রতে পরিণত হয়। সেদিন রহস্যজনক কারণে স্ট্রিট লাইটগুলো আগে থেকেই অফ রাখা হয়েছিল। আর্মিরা চালাকি করে তাদের পিকআপের বাতিও নিভিয়ে ফেলে। এতে হাজার হাজার জনতার ভিড়ে সন্ত্রাসী ও সেনাদের রাতের অন্ধকারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে আর্মিরা ব্রাশ ফায়ার করে ও সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে জনতাকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু তা সত্ত্বেও প্রতিবাদী জনতা ক্ষান্ত হয়নি। বন্দুকের আওয়াজ থামলে উত্তেজিত জনতা ধরো ধরো বলে চিৎকার করে এগুতে থাকে। এভাবে রাত 3টা পর্যন্ত চলতে থাকে। প্রতিরোধকালে স্বনির্ভর এলাকায় সেনাদের গুলিতে মারা যায় অমর বিকাশ চাকমা।